হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 2 এর জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে আজকে থেকেই। তোমরা WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে দেখতে পাবে নোটিশ দেওয়া রয়েছে যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যদিও সেকেন্ড রাউন্ডের যে শিডিউল সেটা এই মুহূর্তে নতুন করে আসেনি। আমাদের 22 তারিখে যে শিডিউল দিয়েছিল WBMCC সেখানে লেখা আছে 6 তারিখের যে শিডিউল সেটাই ভ্যালিড। তো এই সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের যে রেজিস্ট্রেশন এটা কারা করবে? যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করেনি শুধুমাত্র তারাই কিন্তু এই রাউন্ড 2 এর জন্য রেজিস্ট্রেশন করবে। যারা রাউন্ড 1-এ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছো, কলেজ পেয়েছো, আপগ্রেড করতে চাও, বা যারা কলেজ পাওনি, অথবা যারা কলেজ পেয়ে ছেড়ে দিয়েছো, অর্থাৎ যারা একবার রেজিস্ট্রেশন করেছো এবং ফিজ পেমেন্ট করেছো, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করবার কোনো প্রয়োজন নেই। সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট যারা একবারও রেজিস্ট্রেশন করনি, একদম ফ্রেশভাবে তোমরা রাউন্ড 2-তে আসতে চাও, তারাই শুধুমাত্র রাউন্ড 2 এর রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট করবে। আরও একটা কথা বলে দিই, এমন যদি কোনো স্টুডেন্ট থাকো যারা ধরো রাউন্ড 1-এ একটা সিট পেয়েছো এবং আপগ্রেডেশন করেছো, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছো আপগ্রেড করবার দরকার নেই, যেটা তোমরা পেয়েছো সেটাতেই পড়বে, সেক্ষেত্রে তোমরা কিন্তু রাউন্ড 2 এর জন্য কোনো চয়েস লকিং করবে না। যেখানে আছে এখানেই স্টপ করে দাও, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। এইবার রাউন্ড 1-এর ক্ষেত্রে দু ধরনের স্টুডেন্ট কিন্তু রয়েছে। একদল যারা সিট পেয়েছে বা আপগ্রেড করতে চাইছে তারা, এবং একদল যারা কিন্তু সিট পায়নি, মানে রাউন্ড 1-এ কোনো সিট পায়নি। তো তাদের তো কোনো প্রবলেম নেই, তারা রাউন্ড 2 এর ক্ষেত্রে নতুন করে চয়েস ফিলিং করবে এবং তারা কাউন্সেলিংয়ে অংশ নেবে পরপর যেরকম হয় সেরকম। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট রাউন্ড 1-এ কলেজ পেয়ে গেছো, কলেজ পেয়ে ধরো কলেজ পেয়ে রেজিগনেশন দিয়ে দিয়েছো, অথবা কলেজ পেয়ে আপগ্রেডেশন করতে চাইছো, এদের প্রত্যেককে কিন্তু রাউন্ড 2-তে নতুন করে চয়েস ফিলিং করতে হবে। নতুন করে চয়েস ফিলিং যদি না করো, তোমাদের যে সিটটা তোমরা আপগ্রেড করতে চাও সেই আপগ্রেডেশনটা হবে না। কিন্তু যারা আপগ্রেড করবে, যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পাওনি অথবা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে ছেড়েও দিয়েছো, তারাও কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য ডাইরেক্ট চয়েস ফিলিং, চয়েস লকিং করবে। তারপর যেরকম রেজাল্ট আসবে সেই ধরনের রেজাল্ট কিন্তু আসবে। এইবার আরেকটা পয়েন্ট তোমাদের বলি, এবার যখন রাউন্ড 2 এর রেজাল্ট বেরোবে, ধরো তোমরা রাউন্ড 2 এর জন্য অ্যাপ্লাই করলে, রাউন্ড 2 এর রেজাল্ট বেরোলো। রাউন্ড 2 এর রেজাল্ট বেরোনোর পর এখানে দু ধরনের সিচুয়েশন হতে পারে। একদল যারা আপগ্রেড করেছিল এবং একদল হচ্ছে নতুন স্টুডেন্ট। যারা আপগ্রেড করেছিল তাদের ক্ষেত্রে দুটো সিচুয়েশন আসতে পারে। একটা হচ্ছে তোমাদের আপগ্রেডেশন আসতে পারে, তোমরা আপগ্রেড করে নতুন কলেজ পেতে পারো। আরেকটা সিচুয়েশন আসতে পারে তোমাদের আপগ্রেডেশন হলো না। আপগ্রেডেশন যদি না হয় তাহলে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা তোমাদের রয়েছে সেটা কিন্তু থাকবে, সেইখানেই তোমাদের পড়াশোনা করতে হবে। যদি তোমরা কখনো সেই সিট থেকে রিজাইন দাও, তাহলে কিন্তু তোমাদের যে সিকিউরিটি মানি সেটা কিন্তু ফরফিট হবে। যদিও এর আগের বছর MCC টাইম দিয়েছিল যে তোমাদের আপগ্রেডও ধরো হলো না এবং আগের সিটটাও তোমরা রাখতে চাইছো না, সেক্ষেত্রে একটা টাইম দিয়েছিল যে এই টাইমের মধ্যে তোমরা যদি রিজাইন করো তোমাদের যে সিকিউরিটি মানি ফরফিট হবে না। তো এখনও এই ধরনের কোনো নোটিফিকেশান আসেনি। যদি এই ধরনের নোটিফিকেশান আসে তাহলে বুঝে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ওই টাইমের মধ্যে তোমরা যদি রিজাইন করে দাও তাহলে তোমাদের সিকিউরিটি মানি তোমরা ফেরত পেয়ে যাবে। আরেক ক্ষেত্রে যেটা হতে পারে, তোমরা আপগ্রেড হয়ে নতুন কলেজ পেলে। এবার আপগ্রেড হয়ে যদি নতুন কলেজ পাও তাহলে সেই নতুন কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে এবং তোমাদের ফার্দার কাউন্সেলিং করবার দরকার নেই। কিন্তু আপগ্রেড পাওয়ার পর, মানে সেকেন্ড রাউন্ডে আপগ্রেড পাওয়ার পর তোমরা যদি সেই সিটে ভর্তি না হও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিকিউরিটি ডিপোজিট সেটা কিন্তু ফরফিট হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডে ফ্রেশভাবে রেজিস্ট্রেশন করেছে তাদেরও দুটো সিচুয়েশন হতে পারে, এক, তারা সিট পেতে পারে, আর দুই, তারা সিট পাবে না। তো সেকেন্ড রাউন্ডে যে সমস্ত ফ্রেশ স্টুডেন্ট যারা সিট পাবে, তারা কিন্তু যে সিটটা পাবে সেই সিটে গিয়ে তারা অ্যাডমিশন নিতে পারে এবং তারপর তারা কাউন্সেলিং করবে না। এবং সেকেন্ড রাউন্ডে যে সিট পাবে তারা কিন্তু থার্ড রাউন্ডের জন্য আপগ্রেডেশন করতে পারে, এই অপশানটাও তাদের ক্ষেত্রে আছে।
আর এক ধরনের স্টুডেন্ট যারা ধরো সেকেন্ড রাউন্ডে কোনো সিটি পেলো না, মানে ফার্স্ট রাউন্ডেও পায়নি, সেকেন্ড রাউন্ডেও পায়নি, তাদের ক্ষেত্রে তারা কিন্তু আবার থার্ড রাউন্ডের জন্য ট্রাই করতে পারে। তো এইভাবে পরপর কাউন্সেলিং চলতে থাকে। এবার একটা জিনিস বলে দিই, এই আমি যে সমস্ত নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। এই যে ধরো অনেক ক্ষেত্রে আমি বললাম যে সিকিউরিটি মানি ফরফিট হয়ে যাবে, কিন্তু এমসিসি মাঝে মাঝে এমনও তোমাদের টাইম দেয় বা নোটিশ দেয়, বলে দেয় কিন্তু যে এই ডেটের মধ্যে তোমরা ছাড়লে ফরফিট হবে না। তো সেই নোটিশগুলো যখন আসবে আমি তোমাদের পরপর আপডেট করতে থাকবো। তো রেগুলার বেসিসে ভিডিও দেখতে হবে, কোনো ইনফরমেশন পেলে আমি শেয়ার করব, সেগুলোকে দেখতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। তাছাড়াও তোমরা রেগুলার বেসিসে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিটও করতে পারো। তো এইটা কিন্তু এইভাবে কিন্তু প্রসেসটা চলে। আমি যেটা বললাম সেটা কিন্তু চেঞ্জও হতে পারে, অনেক সময় কাউন্সেলিংয়ের কিন্তু চেঞ্জ হয়। ধরো আমি যে বললাম সিকিউরিটি মানি ফরফিট হবে, তোমরা ভাবলে যে ফরফিট হবে, কিন্তু তার আগেই মানে এই স্টেজটা যাওয়ার আগেই হয়তো এমসিসি বলো বা WBMCC নোটিশ দিয়ে জানিয়ে দিল যে ফরফিট হবে না, তোমরা ফ্রি এক্সিট নিতে পারবে। তো এইগুলো চেঞ্জ হয়। আমি তোমাদের একটা ওভারঅল প্রসেস বললাম যে এইভাবে কিন্তু কাউন্সেলিংটা এগোবে। তো যাই হোক, সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং আমাদের WBMCC শুরু হয়ে গেছে। তোমরা যারা নতুন করে ফ্রেশভাবে রেজিস্ট্রেশন করতে চাইছো, রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন করোনি, তারা গিয়ে রেজিস্ট্রেশন করে নাও। 27 থেকে 29 তারিখ অব্দি ডেট যা রয়েছে, এরপর ফার্দার এভাবে কাউন্সেলিং এগোবে। যেভাবে পরপর বিভিন্ন রকম নোটিশগুলো আসবে আমি তোমাদের আপডেট করব। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করো নিট রিলেটেড যে কোনো ছোট ছোট ইনফরমেশনের জন্য। টাটা।